দেশের অর্থনীতির জটিল পরিস্থিতিতে ২ বছর ৬ দিন পর আবারও বসছে সংসদ অধিবেশন। হাসিনা সরকারের পতনের পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল গণরায়ে রাষ্ট্র ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সংসদের যাত্রা শুরু হচ্ছে কাল। হাসিনা সরকারের ১৫ বছরের শাসনামলে সীমাহীন লুটপাট ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে প্রবল চাপে থাকা দেশের অর্থনীতিকে টেনে তোলাই হবে নতুন সংসদের প্রধান চ্যালেঞ্জ। দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ ও অর্থনীতিবিদদের দৃষ্টি থাকবে জাতীয় সংসদের দিকে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ভোক্তাদের নাভিশ্বাস তোলা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এখন সাধারণ মানুষের প্রধান দাবি। টানা ৪ মাস ধরে মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী। অর্থনীতিবিদদের মতে নতুন সরকারের প্রথম কাজ হওয়া উচিত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করা। আগামী সংসদে যে বিষয়গুলি ইমিডিয়েটলি আলোচনা হতে হবে সেগুলো হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি, যেটা কিনা বেশ কয়েক বছর থেকে ৩ বছরের অধিক সময় থেকে চলছে এবং যেটা সাধারণ মানুষের জীবন যাত্রাটাকে একেবারে বিপর্যস্ত করেছে। অন্যদিকে লুটপাটের নাকাল, ব্যাংকিং খাতের সংস্কার ঘিরে আছে আশা, উদ্বেগ দুটোই। খেলাপি ঋণ পরিস্থিতি ও তারল্য সংকট সমাধান না করলে বেসরকারি বিনিয়োগ স্থবিরতা আরও গভীরের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ব্যাংকিং চ্যালেঞ্জগুলো আছে, এগুলো প্রত্যেকটা সেক্টর ধরে ধরে এবং যেই সেক্টরে যারা লিড দেয় ইন্ডাস্ট্রিয়ালিটির সাথে বসে যদি সরকার পলিসিগুলোকে নেয়। বর্তমানে অর্থনীতির নানা বাকবদলে সবচেয়ে ভালো প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্সেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশ ভালো অবস্থানে। এই আয়ের বড় একটি অংশই আসছে মধ্যপ্রাচ্য থেকে। তবে সেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য যে শুধুই রেমিটেন্স মন্দার ইঙ্গিত দিচ্ছে এমন নয়, যুক্ত হয়েছে জ্বালানি নিরাপত্তা দুর্বল হয়ে পড়ার শঙ্কা। তাই দেশের উৎপাদন ব্যবস্থা সচল রাখায় নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এই জ্বালানি তেলের দাম অনেক বেড়ে গিয়েছে, তো বেশি দামে কিনতে গেলেই তখন সেটা আবার আমার যে চলমান যে মূল্যস্ফীতি সেটার উপরে কিন্তু একটা আঘাত পড়বে, যার মানে হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রাটা আরো বেশি একটা চাপের মধ্যে পড়বে। আমি কিন্তু ডিজেলের অভাবে ট্যাঙ্কার ঠিকমতো চালাতে পারছি না, আমার ফ্যাক্টরি ফকলিফট চালাতে পারছি না, আমি আমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করতে পারছি না। এই ক্ষেত্রে যেমন ডিজেল সংকট কাটানো উচিত, এর পাশাপাশি আরো অনেক সরকারের বড় বড় চ্যালেঞ্জ আছে। ব্যবসায়ী মহলের দৃষ্টি এখন নতুন সরকারের নীতিমালার ধারাবাহিকতার দিকে। ব্যবসায়ীরা চান এমন সব আইন আর সুবিধা যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করবে। আবার ২০২৬ সালের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। যদিও এলডিসি গ্র্যাজুয়েশন ৩ বছর পিছিয়ে দেবার চেষ্টায় রয়েছে সরকার। কাজ সৃষ্টি হচ্ছে না, তরুণ বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা ইমিডিয়েট প্রায়োরিটির মধ্যে থাকবে। দেশের অর্থনীতিবিদ আর ব্যবসায়ীদের দৃষ্টি থাকবে এই সংসদের দিকে। আগামী ৫ বছরের অর্থনৈতিক পথ চলার স্পষ্ট দিক নির্দেশনা ও সংকট নিরসনে উপায় বের হয়ে আসবে এই সংসদ থেকে, এমন প্রত্যাশায় সংসদের দিকে তাকিয়ে গোটা দেশও। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।